টু মাই চ্যানেল। তো আজকে আমরা প্রাইমারি টেটের প্রথম ইংলিশ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা ইডিয়ম সম্পর্কে আলোচনা করব। এ ওয়ার্ডের নিয়ে ইডিয়ম সম্পর্কে আলোচনা করব, গুরুত্বপূর্ণ 40টি। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, হোয়াট ডাজ অ্যাবভ অল মিন? তো অ্যাবভ অল কথার অর্থ হচ্ছে ইট মিনস চিফলি বা প্রধানত। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবভ বোর্ড ইন সেন্টেন্স? হিজ ডিলিং আর অ্যাবভ বোর্ড। তো হিজ ডিলিংস আর অ্যাবভ বোর্ড এই কথার মধ্যে অ্যাবভ বোর্ড কথার অর্থ হচ্ছে ইট মিনস উইদাউট এনি সিক্রেট, অর্থাৎ সন্দেহাতীত নয়। নেক্সট নাম্বার 3, হোয়াট ডাজ আফটার অল সিগনিফাই ইন দ্য সেন্টেন্স? ইয়োর এনিমি ইজ আফটার অল অ্যান অনেস্ট পারসন। তো ইয়োর এনিমি ইজ আফটার অল অ্যান অনেস্ট পারসন এই কথাটার মধ্যে আফটার অল কথার অর্থ কী? তো আফটার অল কথার অর্থ হচ্ছে ইট মিনস ইন স্পাইট অফ এভরিথিং, অর্থাৎ সব কিছু সত্ত্বেও বা যাই হোক। নেক্সট নাম্বার 4, হোয়াট ইজ দ্য মিনিং অফ এগেনস্ট মাই গ্রেন ইন দ্য সেন্টেন্স? টু সিক এনি আনডিউ ফেভার ফ্রম এনিবডি ইজ এগেনস্ট মাই গ্রেন। তো এই সেন্টেন্সটার মধ্যে এগেনস্ট মাই গ্রেন কথার অর্থ হচ্ছে ইট মিনস কন্ট্রারি টু ওয়ানস নেচার, অর্থাৎ স্বভাব বিরুদ্ধ কোনো কাজ করা। নেক্সট নাম্বার 5, হোয়াট ডাজ অল অ্যাট ওয়ান্স মিন? তো অল অ্যাট ওয়ান্স এই কথার মানে হচ্ছে ইট মিনস সাডেনলি বা হঠাৎ। নেক্সট নাম্বার 6, হোয়াট ইজ মিন্ড বাই অল বাট ইন দ্য সেন্টেন্স? হি ইজ অল বাট রুইন্ড। তো হি ইজ অল বাট রুইন্ড এই কথার মধ্যে অল বাটের অর্থ হচ্ছে ইট মিনস নিয়ারলি অর অলমোস্ট বা প্রায় কথাটা বোঝাতে আমরা ব্যবহার করি। নেক্সট নাম্বার 7, হোয়াট ডাজ অল ইন অল সিগনিফাই ইন দ্য সেন্টেন্স? হি ইজ অল ইন অল দেয়ার। তো হি ইজ অল ইন অল দেয়ার এই কথার মধ্যে অল ইন অল কথাটার অর্থ হচ্ছে ইট মিনস অল পাওয়ারফুল বা সর্বসেরা বা প্রধান ব্যক্তি। নেক্সট নাম্বার 8, হোয়াট ডাজ অল ওয়ান মিন ইন দ্য সেন্টেন্স? ইট ইজ অল ওয়ান টু মি হোয়েদার হি কামস অর নট। তো এই সেন্টেন্সের মধ্যে অল ওয়ান কথার অর্থ হচ্ছে ইট মিনস জাস্ট দ্য সেম, অর্থাৎ একই কথা। নেক্সট নাম্বার 9, হোয়াট ডাজ অল ওভার উইথ? তো অল ওভার উইথ কথার অর্থ কী এই সেন্টেন্সের মধ্যে? যে ইট ইজ অল ওভার উইথ দ্য পেশেন্ট। তো এই কথার মধ্যে অল ওভার উইথ কথার অর্থ হচ্ছে ইট মিনস হি ইজ আনডান অর ডেড, অর্থাৎ সব শেষ বা মারা গেছে কেউ, এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। নেক্সট নাম্বার 10, হোয়াট ডাজ অল দ্য সেম মিন ইন দ্য সেন্টেন্স? ইউ ট্রিটেড মি ইল, আই লাভ ইউ অল দ্য সেম। তো এই কথার মধ্যে অল দ্য সেম এই কথার অর্থ কী? তো অল দ্য সেম এই কথা হচ্ছে যে ইট মিনস নেভারথলেস, অর্থাৎ তৎসত্ত্বেও। তো তৎসত্ত্বেও বোঝাতে আমরা এটা ব্যবহার করছি। নেক্সট নাম্বার 11, হোয়াট ডাজ অল দ্য সেম মিন ইন ইট ইজ অল দ্য সেম টু মি হোয়েদার হি কামস অর স্টেজ অ্যাওয়ে। তো এই কথার মধ্যে অল দ্য সেম এই কথার অর্থ হচ্ছে ইট মিনস মেক্স নো ডিফারেন্স, অর্থাৎ একই কথা, যে কথার মধ্যে কোনো ফারাক নেই, সেম বোঝাতে ব্যবহার করছি। নেক্সট নাম্বার 12, হোয়াট ইজ মিনড বাই এনিথিং বাট ইন দ্য সেন্টেন্স? ইয়োর স্টেটমেন্ট ইজ এনিথিং বাট ট্রু। তো এই সেন্টেন্সের মধ্যে এনিথিং বাট কথার অর্থ হচ্ছে ইট মিনস ফার ফ্রম, অর্থাৎ তফাৎ বা একেবারে নয়, ঠিক আছে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব। নেক্সট নাম্বার 13, হোয়াট ডাজ অ্যাজ আ রুল মিন ইন দ্য সেন্টেন্স? হি গোজ টু বেড অ্যাট 10 PM অ্যাজ আ রুল। তো এই কথার মধ্যে অ্যাজ আ রুল বলতে আমরা মানে কী বোঝাচ্ছি? তো অ্যাজ আ রুল বলতে আমরা বোঝাচ্ছি ইট মিনস ইউজুয়ালি বা নিয়ম মাফিক বোঝাতে আমরা এটা ব্যবহার করব। নেক্সট নাম্বার 14, হোয়াট ডাজ অ্যাজ বোল্ড অ্যাজ ব্রাশ মিন? তো অ্যাজ বোল্ড অ্যাজ ব্রাশ মিন এই কথার অর্থ হচ্ছে অ্যাজ বোল্ড অ্যাজ ব্রাশ এই কথার অর্থ হচ্ছে ইট মিনস ডেয়ারিং অর রেকলেস, অর্থাৎ দুঃসাহসিক বা বেপরোয়া একটা ভাব। নেক্সট নাম্বার 15, হোয়াট ডাজ অ্যাজ ইট ওয়্যার মিন ইন দ্য সেন্টেন্স? দ্য সান ইজ অ্যাজ ইট ওয়্যার দ্য ল্যাম্প অফ দ্য ইউনিভার্স। তো এই কথার মধ্যে অ্যাজ ইট ওয়্যার এই কথার অর্থ হচ্ছে ইট মিনস অ্যাজ ইফ অর, অর্থাৎ যেন বোঝাতে আমরা ব্যবহার করছি, ঠিক আছে। নেক্সট নাম্বার 16, হোয়াট ডাজ অ্যাজ ফর মিন ইন দ্য সেন্টেন্স? অ্যাজ ফর মাইসেলফ আই নো নাথিং অফ ইট। তো এই কথার মধ্যে অ্যাজ ফর কথার অর্থ হচ্ছে ইট মিনস রিগার্ডিং মাইসেলফ, অর্থাৎ আমার সম্বন্ধে বলতে গেলে। নেক্সট নাম্বার 17, হোয়াট ডাজ অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড
মিন। তো অ্যাজ গুড অ্যাজ হিজ ওয়ার্ড, এই কথার অর্থ হচ্ছে ইট মিনস কিপস হিজ প্রমিস, অর্থাৎ কথা রাখা, কেউ নিজের কথা দিয়ে কথা রেখেছে, তখন আমরা এটা ব্যবহার করব। নেক্সট নাম্বার 18, হোয়াট ডাজ অ্যাজ গুড অ্যাজ মিন ইন দ্য সেন্টেন্স হি ইজ অ্যাজ গুড অ্যাজ লস্ট টু আস। তো এই কথার মধ্যে অ্যাজ গুড অ্যাজ কথার অর্থ হচ্ছে ইট মিনস প্র্যাকটিক্যালি, অর্থাৎ বলতে গেলে, ঠিক আছে, বলতে গেলে আমরা এই বলতে গেলে কথাটা ব্যবহার করতে গেলে আমরা এই অ্যাজ গুড অ্যাজ ব্যবহার করব। নেক্সট নাম্বার 19, হোয়াট ডাজ অ্যাজ লাইক অ্যাজ টু পিস ইন আ পড মিন। তো অ্যাজ লাইক অ্যাজ টু পিস ইন আ পড, এটা বলতে আমরা বোঝাবো ইট মিনস এক্স্যাক্টলি অ্যালাইক, অর্থাৎ একই বৃত্তে দুটি ফুল বোঝাতে আমরা ব্যবহার করব। নেক্সট নাম্বার 20, হোয়াট ডাজ অ্যাজ আ ম্যাটার অফ কোর্স মিন। তো অ্যাজ আ ম্যাটার অফ কোর্স বলতে আমরা বোঝাবো ইট মিনস অ্যাজ আ ম্যাটার অফ রাইট, অর্থাৎ অধিকার বোঝাতে আমরা এটা ব্যবহার করব। নেক্সট নাম্বার 21, হোয়াট ডাজ অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ। তো অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ বলতে আমরা কি বোঝাবো, এখানে আমরা বোঝাবো ইট মিনস আ ডিস্টেন্স মেজার্ড ইন আ স্ট্রেট লাইন বিটুইন টু পয়েন্টস অর প্লেসেস, অর্থাৎ সিধা দূরত্ব বোঝাতে আমরা এটাকে ব্যবহার করব। নেক্সট নাম্বার 22, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাজ টু। তো অ্যাজ টু কথার অর্থ কী? তো অ্যাজ টু কথার অর্থ হচ্ছে ইট মিনস অ্যাবাউট অর রিগার্ডিং, বা কোনো কারো সম্বন্ধে যখন কিছু বলতে যাব তখন আমরা এই অ্যাজ টু দিয়ে বলবো। নেক্সট নাম্বার 23, হোয়াট ডাজ অ্যাজ ইউজুয়াল মিন। তো অ্যাজ ইউজুয়াল কথার অর্থ হচ্ছে ইট মিনস অ্যাজ ইট নর্মালি হ্যাপেন্স, অর্থাৎ বরাবরের মতো, যা সবসময় ঘটে, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব। নেক্সট নাম্বার 24, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট আ ডিসকাউন্ট ইন দ্য কনটেক্সট অফ রেসপেক্ট। অর্থাৎ কাউকে আমরা সম্মান দিচ্ছি বা রেসপেক্ট জানাচ্ছি, সেই ক্ষেত্রে যখন বলবো অ্যাট আ ডিসকাউন্ট, তখন কী বোঝাবে? তো বলবে ইট মিনস পোরলি এস্টিমেট অর নট ভ্যালুড, অর্থাৎ অনাদৃত, ঠিক আছে, কাউকে পছন্দ করছি না, এরকম বোঝাতে আমরা এটা ব্যবহার করব, অ্যাট আ ডিসকাউন্ট। নেক্সট নাম্বার 25, হোয়াট ডাজ অ্যাট অল মিন ইন নেগেটিভ সেন্টেন্স। কোনো একটা নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা অ্যাট অল ব্যবহার করব তখন কী বোঝাচ্ছি? তো ইট মিনস নট ইন দ্য স্লাইটেস্ট অর নট অ্যাট অল, অর্থাৎ আদৌ বা বিন্দুমাত্র বোঝাতে আমরা এটা ব্যবহার করব। নেক্সট নাম্বার 26, হোয়াট ডাজ অ্যাট অল কস্টস মিন। তো অ্যাট অল কস্ট মিন হচ্ছে ইট মিনস হোয়াট এভার মে বি দ্য কস্ট, অর্থাৎ যতই ক্ষতি হোক না কেন, ঠিক আছে, কোনো একটা কাজ করার কথা বলছে, যতই ক্ষতি হোক না কেন আমি ওটা করবই, এই ধরনের বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে, ঠিক আছে। নেক্সট নাম্বার 27, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাট অল ইভেন্টস। তো অ্যাট অল ইভেন্টস বলতে আমরা বোঝাবো ইট মিনস হোয়াট এভার মে হ্যাপেন, অর্থাৎ যাহাই ঘটুক না কেন, যাই হয়ে যাক, এরকম বোঝাবো। নেক্সট নাম্বার 28, হোয়াট ডাজ অ্যাট অল হেজার্ডস মিন। তো অ্যাট অল হেজার্ডস বলতে আমরা বোঝাবো ইট মিনস ইনস্পাইট অফ অল ডিফিকাল্টিস, অর্থাৎ যতই কঠিন হোক না কেন, এরকম বোঝাতে আমরা বলবো অ্যাট অল হেজার্ডস। নেক্সট নাম্বার 29, হোয়াট ডাজ অ্যাট অল রিস্কস মিন। তো অ্যাট অল রিস্কস বলতে বোঝাবো ইট মিনস রিগার্ডলেস অফ এনি ডেঞ্জার, অর্থাৎ বিপদ যাহাই হোক না কেন, এরকম বোঝাবো। নেক্সট নাম্বার 30, হোয়াট ডাজ অ্যাট আ লস মিন। তো অ্যাট আ লস বলতে আমরা বোঝাবো ইট মিনস পাজলড অর কনফিউজড, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ়, এটা বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাট আ লস। নেক্সট নাম্বার 31, হোয়াট ডাজ অ্যাট আ লো এব ইন্ডিকেট। তো অ্যাট আ লো এব বলতে আমরা বোঝাবো ইট মিনস ডিক্রিজিং ইন পপুলারিটি অর ইনফ্লুয়েন্স, অর্থাৎ ভাটার মুখে, যে কারো কোনো একটা প্রতিপত্তি বা কিছু একটা কমে যাচ্ছে, ঠিক আছে, নিচের দিকে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব একটা লো এব। নেক্সট নাম্বার 32, হোয়াট ডাজ অ্যাট এনি রেট মিন। তো অ্যাট এনি রেট বলতে আমরা কি বোঝাবো? ইট মিনস ইন এনি পসিবল কেস, অর্থাৎ যে কোনো প্রকারে আমার কোনো একটা জিনিস চাই, এরকম বলতে আমরা বোঝাবো। ওই যেরকম বললাম অ্যাট এনি কস্ট, সেরকমই অ্যাট এনি রেট, সেম জিনিস। নেক্সট নাম্বার 33, হোয়াট ডাজ অ্যাট আ পিঞ্চ মিন। তো অ্যাট আ পিঞ্চ বলতে আমরা কী বোঝাবো? ইট মিনস ইন কেস অফ এমার্জেন্সি, অর্থাৎ খুব একটা এমার্জেন্সি আছে, কোনো দরকার আছে তাড়াতাড়ি, এরকম বোঝাতে আমরা অ্যাট আ পিঞ্চ ব্যবহার করব। নেক্সট নাম্বার 34, হোয়াট ডাজ অ্যাট আর্মস লেন্থ মিন। তো অ্যাট আর্মস লেন্থ বলতে আমরা বোঝাবো ইট মিনস টু অ্যাভয়েড অর কিপ ডিস্টেন্স, অর্থাৎ কাউকে উপেক্ষা করার কথা বলা হচ্ছে এর মাধ্যমে। নেক্সট নাম্বার 35,
হোয়াট ডাজ অ্যাট আ স্ট্রেচ মিন? তো অ্যাট আ স্ট্রেচ বলতে আমরা বোঝাবো ইট মিনস কন্টিনিউয়াসলি উইদাউট আ ব্রেক, অর্থাৎ একটানা কোনো একটা কিছু করা বা কাজ করা, এক্ষেত্রে আমরা অ্যাট আ স্ট্রেচ এই কথাটা বলবো। নেক্সট নাম্বার 36, হোয়াট ডাজ অ্যাট আ টাইম মিন? তো অ্যাট আ টাইম বলতে ইট মিনস ওয়ান বাই ওয়ান, অর্থাৎ একবারে, ঠিক আছে, একবারে কিছু একটা করা হচ্ছে, তখন আমরা অ্যাট আ টাইম বলবো। নেক্সট নাম্বার 37, হোয়াট ডাজ অ্যাট দ্য বেস্ট মিন? তো অ্যাট দ্য বেস্ট বলতে আমরা বোঝাবো ইট মিনস ইভেন ইন দ্য বেস্ট কেস, অর্থাৎ ইভেন ইন দ্য বেস্ট কেস এই বোঝাতে, অর্থাৎ বড় জোর বা খুব ভালো করে ধরিলেও এই ধরনের বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাট দ্য বেস্ট। নেক্সট নাম্বার 38, হোয়াট ডাজ অ্যাট বেস্ট মিন ইন টাইম এস্টিমেশন? তো টাইম এস্টিমেশনের ক্ষেত্রে আমরা অ্যাট বেস্ট কখন ব্যবহার করব? তো এটা হচ্ছে বোঝাচ্ছে ইট মিনস ইন দ্য মোস্ট অপটিমিস্টিক সিনারিও, অর্থাৎ খুব ভালো করে ধরিলেও, এরকম বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাট বেস্ট। নেক্সট নাম্বার 39, হোয়াট ডাজ অ্যাট ক্রস পারপাসেস মিন? তো অ্যাট ক্রস পারপাসেস এর অর্থ হচ্ছে ইট মিনস মিসআন্ডারস্ট্যান্ডিং ইচ আদার, অর্থাৎ ভুল বোঝাবুঝি, একে অপরকে ভুল বোঝাকে আমরা বলবো অ্যাট ক্রস পারপাসেস। নেক্সট নাম্বার 40, হোয়াট ডাজ অ্যাট ডেগার্স ড্রন মিন? তো অ্যাট ডেগার্স ড্রন এই কথার অর্থ হচ্ছে ইট মিনস ইন আ স্টেট অফ ভায়োলেন্ট এনমিটি। তো এর কথা অর্থ হচ্ছে দা কুমড়ো খড়গহস্ত, ঠিক আছে। তো এই ছিল 40টি খুব গুরুত্বপূর্ণ ইডিয়মস এ ওয়ার্ড সংক্রান্ত। এরপরে লাগাতার প্রাইমারি টেটের 2025কে টার্গেট করে ইংলিশ ক্লাস আসতে থাকবে প্লেলিস্টে, তো সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।